শুভ সকাল বন্ধুরা, একরাশ উষ্ণ অভিনন্দনে তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল শ্রীস লাইফস্টাইল। আর আজকে হলো রবিবার, আর রবিবার সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। একটা পাতলা নাইটি পরে নিয়েছি, কারণ যা যা নাইটি পয়লা বৈশাখে কেনা হয়েছে তার এখনও পর্যন্ত সিকি ভাগও ভাঙা হয়নি। আমার এখনও পর্যন্ত 3টে নাইটি তোলা আছে, তো পরা যাচ্ছে না, এত গরম যেন মনে হচ্ছে যত ছেঁড়া ফাটা পাতলা নাইটি আছে ওইগুলোকেই পরি। আর সেই একটা নাইটি পরে নিয়েছি। এখন রান্নাঘরে যাব, আগে পুজো করব, তারপর রান্নাঘরে যাব। কারণ পুজো করে নিয়ে রান্নাঘরে গেলেই ভালো, কারণ যার পরিমাণে রোদ উঠছে এরপর পুজো করতে গেলে প্রচণ্ড কষ্ট হবে। তো ওই জন্য আগে পুজো করব। আর বাড়ির বাসি কাজ কিন্তু সব কমপ্লিট, শুধু ঘর দালানটা মোছা বাকি। এই সকালবেলা না একটা না এতগুলো বাসি কাজ করতে করতে এত পরিমাণে ঘেমে যাই যে আর মনে হয় না যে ঘর দালানটা মুছি এই মুহূর্তে। আর ঘেমে গিয়ে মনে হয় কি একটু স্নানে যাই, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে, আজকে তো যেহেতু রবিবার মাথা তো ঘষবই, ছোটোবেলা থেকে একটা অভ্যেস আছে রবিবার মানে মাথা ঘষবো, আর রবিবার মানে চিকেন বা মাটন খাবো। কিন্তু যা গরম পড়েছে চিকেন মটন ভুলে যাও। চিকেন মটন ভুলে গিয়ে টক ডাল খাও, পোস্ত খাও, আর টক ডালের সঙ্গে একটা ভাজাভুজি খাও, তাতেই দেখবে অনেক শান্তি। আমি আজকে অবশ্য টক ডাল করবো না, কারণ ডাল এমন একটা জিনিস একদিন করলে 3 দিন ধরে খেতে হয় ছোটো সংসারে। যদি বড় সংসার হয় তাও ভালো, কিন্তু ছোটো সংসার হলে একদিন ডাল 3 দিন খেতে হয় ফ্রিজে রেখে রেখে। আর সেটা কিন্তু আমার বড় আর ছোবে না, ছেলে যদিও ছোয় বর ছোয় না, তো সেই আমাকে খেতে হয়। ওই জন্য অত বাসি খাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না, আজকে ডাল করবো না। আর আজকে ছেলের আছে জন্মদিন, জন্মদিন না ভুলে গেল, অন্নপ্রাশন বাড়ি। ছেলের আছে আজকে অন্নপ্রাশন বাড়ি, তো ও চলে যাবে অন্নপ্রাশন বাড়িতে, পড়ে আসবে, এসে তারপর চলে যাবে সেখানে খাওয়া দাওয়া করতে, আর খাবো আমি আর বর। তো ওই কারণে বেশি কিছু নয়, ডাল ফাল ঝোল টোল আমার ভালোও লাগে না, করবো পটল পোস্ত আর ডিমের কারি। তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর টিফিনে আম আছে, কলা আছে, লিচু আছে, তারপর পাউরুটি আছে, এসব দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো এই কারণে বেশি কিছু রান্না নয়, পটল পোস্ত আর ডিমের কারি করবো, ব্যাস। দেখলে, এই কারণে সিঁদুরের টিপ পরি না। এমন ঘাম মুছতে মুছতে পুরানো ওপর দিকে তুলে দিলাম। আর সবসময় ওই টিপগুলো পরলে না এখানটা কেমন দাগ হয়ে যায়, বোরলিন দিই তাও একটা দাগ দাগ লাগে। আর এমন মুছলাম, তাই পুরো হাতে চলে এলো। আগে পুজোটা করে নিই, কারণ এরপর ছাদে সূর্যি মামা যে পরিমাণে ভালোবাসা দেবে তাতে আমার পুজো করতে সত্যিই খুব অসুবিধা হবে। তো আগে পুজোটা করে নিই। আর আমি ভাতটা একটা ফুট দিয়ে আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে তারপরেই আমি স্নানে গিয়েছিলাম, কারণ নইলে খুব অসুবিধা হয়ে যেত। তো ছেলেকে বললাম ভাতের চালটা বার করে দে, ও ভাতের চালটা বার করে দিয়েছিল। আমি ভাতের চালটা ধুয়ে একটা ফুট দিয়ে তারপর আমি স্নানে গেছি। তো চলো আগে পুজোটা করে নিই, তারপর যা কাজ আছে সেই কাজগুলো সারবো। তো দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর কথা মতো পটল কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ডিমটা তো সিদ্ধ করেই গেছি, আর একদিকে হচ্ছে ভাত। তো যা যা রান্না বলেছি তাই তাই করবো। আর এই সমস্ত করতে করতেই আমার ভাতটা হয়ে গেছে, যেহেতু একটা ফুট দিয়ে বললাম না স্নানে গিয়েছিলাম, তো ভাতটা ফ্যান গালিয়ে নিই। আর কত বড় হাঁড়ি দেখছো তো, এতেই কিন্তু আমরা 3বার খেয়েছি, মানে আমি একবার, আমার বর একবার, আমার বর 2বার, বুঝতে পেরেছো? তো এই হলো পটল পোস্ত, পেঁয়াজ দিয়ে করছি। আর পটলটা একটু সিদ্ধ হতে দিতে হবে, সেই কারণে পেঁয়াজটা ভালো করে ভেজে যেভাবে পেঁয়াজ পোস্ত করে সেম, শুধু পটলটা তার মধ্যে দেবো। আর পটলটা একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটে যাবে, তেলটা ছেড়ে দেবে, ব্যাস নামিয়ে নেব। তাহলে পটল পোস্ত আমার একদম রেডি। এবার করব ডিম। আর এই ডিমটা যখন ভাজা হয় না, আমি ছোটোবেলায় মাকে বলতাম যে আমার ডিমটা কিন্তু খুব লাল লাল করে ভাজবে। আমার না এই ডিম লাল লাল করে ভাজা খেতে খুব ভালো লাগে, গাটা বেশ লাল লাল থাকবে, সেরকম খেতে ভালো লাগে। আর মা বলে কি লাল লাল করে ভাজলে মশলা ঢুকবে না। আমি বলতাম না, আমারটা তুমি কিন্তু বেশি লাল করে ভাজবে, আমার লাল লাল করে ভাজা ডিম খেতে খুব ভালো লাগে। আর ডিমের কারি তো অপূর্ব করে, আমার মাও অপূর্ব করে। আর দেখো ডিমের কারিতে কিন্তু সবসময় একটু সস দেবে, যতই টমেটো দাও না একটু সস দেবে, ডিমের কারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ডিমের কারিটা আমার একটু রসিয়ে বসিয়ে করতেই ভালো লাগে। আর দেখো ডিমের কারিতে একটু কসুরি মেথি আর গরম মশলা দেবে, সবসময় দেখবে চেষ্টা করবে একটু কসুরি মেথি দেওয়ার, তাহলে কিন্তু ধাবা স্টাইল যে ডিম হয় না সেরকম হয়ে যাবে। আর যদি ডাল করতাম তাহলে এরকম কষা কষাই নামাতাম, যেহেতু ডাল কিছু করিনি সেই কারণে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম, ব্যাস তাহলে ডিমের কারিও রেডি। আজকে তো ঝাট রান্না, আর খেতেও ভালো। দেখো পটল পোস্তটা তেল তেল করেছি না, হেভি খেতে হয়েছিল। তারপর রান্নার পর যা যা কাজ থাকে করে নিই। বাজে 12টা, সকালে তো তোমাদের সাথে আমার একটু কথা হয়েইছে। আর যেই পরিমাণে গরম পড়েছে, বাইরে একটা হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়াটা একদমই গায়ে লাগছে না, একটা গরম ভাপানো গরম হাওয়া। আর ভেতরে
পাখা চালিয়েও সেই হাওয়াটা ঘরে লাগছে, গায়ে লাগছে না, যেন একটা ভাপানো গরম পড়েছে। আর এরকম গরম না পড়লে অবশ্য সামনে জামাই ষষ্ঠী, আম পাকবে না, কাঁঠাল পাকবে না, সেটাও তো দেখতে হবে, তাই না? ওই কারণে গরমটা ফেলে আর কি। ভগবান সব কিছু একদম ঠিকঠাক করে নেয়, কখন কোনটা ফেললে ঠিকঠাক হবে সে সব জানে। ওই কারণেই এখন এতটা গরম ফেলেছে। তবে এবারে তো আর কালবৈশাখীর দেখা পেলাম না আমরা, কারণ প্রতিবারে একটা কি হয়, একটা টাইম কিন্তু কালবৈশাখী হয়। সেই কালবৈশাখীও মিসিং, সব কিছু মিসিং হয়ে যাচ্ছে দুনিয়া থেকে, আমাদের জীবন থেকে। কারণ বৈশাখ মাস মানেই বিকাল হবে, বৈশাখ মাস মানেই বিকাল হবে, আর কালবৈশাখী একটা খুব সুন্দর পরিবেশ হয়ে যাবে, হাওয়া দেবে, বৃষ্টি হোক না হোক একটু ঝড় হবে, মিটে গেল। আর এই সময় যদি একটু বৃষ্টি হয় না, এই মনে করো আজ বৃষ্টি হলো কি পরশু বিকালে বৃষ্টি হলো, একটু গরমটা থামে, আর সেই বৃষ্টিটা নেওয়া যায়। বর্ষাকালের বৃষ্টি তো আমার বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। ওই প্যাচ প্যাচ করে, ওপরে ঘর হলে কি হবে, তাও দেখি সেই ড্যাম্প উঠছে, জল উঠছে মেঝে থেকে। আর রান্নাঘরে তো বর্ষাকালে ঢুকতে ইচ্ছা করে না, রান্নাঘর আর বাথরুম দেখবে এত ঘেন্না করে না, প্যাচ প্যাচ করে, কোনো সময় তো জল শুকোয় না। এই যে আজকে যেমন, এখন যেমন বাথরুমে সব স্নান টান করে এসেছি, তারপর বাথরুমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, একটু পরে তুমি বাথরুমে গেলে দেখবে বাথরুমের মেঝেটা শুকিয়ে গেছে, বেশ ভালো লাগে কিন্তু। আর বর্ষাকালে সেই জলটা শুকোতেই চায় না, বিরক্ত লাগে। তার মধ্যে মেশিনেই কাচো আর হাতেই কাচো, জামা কাপড়ও শুকোতে চায় না, কমফর্ট দিয়ে কমফর্টের বাপের ছাদ্য করে ফেলি, এরকম হলো ব্যাপার স্যাপার। তো কিন্তু আমাদের মেয়েদের তো কিছু করার নেই, সব কাজও করতে হবে, সব কিছুই করতে হবে, সব কিছুর মধ্যে সব কিছু চলতে হবে, এই হলো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ পাখা চালিয়ে কথা বললে না একটা কেমন নয়েজ আসে, তো ওটা শুনতে আমারও দেখি এডিট করার সময় শুনতে ভালো লাগে না খুব একটা। ওই জন্য যখন আমি কথা বলি তখন চেষ্টা করি পাখাটা বন্ধ করার। আর এখন তো আমার দেখলেই সমস্ত রকম সংসারের কাজ মোটামুটি মিটে গেছে, খালি কয়েকটা কাচাকুচি, 4-5টার জন্য তার মেশিন চালানোর মতো বড়লোকি স্বভাব দেখালে হবে না, ওটাকে হাতে কেচে নেবো। আর আমার এই নাইটিটাকেও ছেড়ে ফেলবো, ছেড়ে ফেলে এই মাত্র দেখলে এই নাইটিটা ভাঁজ করে রেখেছি, এই নাইটিটা পরবো। এই নাইটিটা থেকে না এখন একটা গরম আবহাওয়া বেরোচ্ছে, হাওয়া বেরোচ্ছে, ছাদে ছিল তো ওই জন্য, আমি ওই জন্য একটুখানি অপেক্ষা করছি নাইটিটা একটু ঠান্ডা হলে তারপর পরবো। উফ, কি কষ্ট গো, শীতকাল আর গরমকাল। শীতকালে যেন, শীতকাল আসলে মনে হয় যেন গরমকালটা ভালো ছিল, আর গরমকালে আসলে মনে হয় যেন শীতকালটা ভালো ছিল। এই যে কী কষ্ট, আমরা মানুষরা যে কি চাই আমরা নিজেরাই জানি না। আমরা নিজেরাই নিজেদের মতো, ভগবানকে দোষ দিয়ে কী করবো, আমরা নিজেরাই তো জানি না আমরা কোনটা চাইছি আর কোনটা চাইছি না। তো যাই হোক, চলো গাটা ধুই। আর আজকে যেহেতু বললাম না ছেলের অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন আছে, ওই জন্য। ও তোমাদের গিফটটা দেখায়নি, দাঁড়াও দেখাই, ছেলে কী দেবে। অন্নপ্রাশন বাড়ি তো বলো না, বাচ্চা, তাকে কী দেবে। জন্মদিন হয়, অনেক রকম চয়েস থাকে, অন্নপ্রাশনে কিন্তু খুব একটা চয়েস থাকে না। এই যে এই টেডিটাই দেবে, কালকে এই টেডিটাই নিয়ে এসে দিয়েছি। আর ওর একার নেমন্তন্ন, তার জন্য ঠিক আছে। এই টেডিগুলো আগে আমার ছেলেও, আমার বাপের বাড়িতে ওর অল্প করে ভাতের অনুষ্ঠান হয়েছিল, তো আমার ছেলে ওই টেডিগুলো পেয়েছিল তখন। আর তখনও যদি কাউকে এই টেডিগুলো দিতাম, দেখো দেখছো এরকম ঘাটছি, তখন যদি কাউকে টেডিগুলো দিতাম, এই টেডিগুলোর দাম পড়তো 80 কি 90। মানে এখন সব কিছুর দাম বেড়ে গেছে, এই সাইজের টেডিগুলো এখন দাম হয়ে গেছে 130 টাকা। আমি তো ভেবে মানে হাঁ, কিন্তু কী দেবো, অন্নপ্রাশন বাড়িতে একজনের নেমন্তন্ন তো আর অন্য কিছু দেওয়া যায় না, ওই জন্য আমি এটা টেরিয়ে দিলাম। এই যাকে ছেলে পড়েই আসবে 2:15-20 এই রোদ্দুরে। আহা, ওদের খুব কষ্ট গো। আমরা বাড়িতে থেকে গরম 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 করছি, আর যারা বাইরে যাচ্ছে, এই যে আমার বর কাজে বেরিয়েছে, ছেলে পড়তে গেছে, বা আরও আদার্স তোমাদের বাড়ির যারা যারা বাইরে বেরোয় এই রোদ্দুরের মধ্যে, যাদের বেরোতে হয় রুজি রোজগারের জন্য, কী কষ্ট বলো তো। আমরা বাড়িতে কয়েকটা সংসারের কাজ সেরেই হাঁপিয়ে যাচ্ছি, তাও তো আমরা একটু রেস্ট নেওয়ার টাইম পাচ্ছি, রেস্ট নিচ্ছি, তারপর কাজ করছি। কিন্তু ওদের খুব কষ্ট, কী আর করা যাবে, ভগবান বানিয়েছে এরকম না। ছেলেদেরকে বাইরের দিকটা দেখতে হবে, মেয়েদের সংসারে দেখতে হবে। তবে হ্যাঁ, এটা বললে একদমই ভুল, আমি যে কথাটা বললাম, এখন মেয়েরাও বাইরে সংসার সবই দেখছে, একদমই তাই, এটা একদমই ভুল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই বাইরে যায়, মেয়েরা তো খুব কমই যায়। এখন তাও কম নয়, এটাও আমি বললাম ভুল, মেয়েরাও যায় বাইরে, কিন্তু ছেলেরা, আমার আমার কথাটা হলো ছেলেরা একটু বেশি বাইরে কাজে যায়, এটাই বলতে চাইছি। তো কেউ এটা আবার ভুল মানে করো না। আর এই তো চলো, যে কটা জামা কাপড় আছে ওগুলোকে একটুখানি সার্ফ এক্সেলে ডুবিয়ে
কেচে দিলেই হবে, কারণ নোংরা কিছু না, ঘেমো গন্ধ। এখন তো একটা গেঞ্জি একদিনের বেশি পরা যাচ্ছে না, আমাকেও সারাদিনে 3-4টে নাইটি পরতে হচ্ছে। আমার বড় তাই, সকালে একটা গেঞ্জি পরলে হয়তো বিকালে আসছে, এসে হাত পা ধুয়ে চান টান করে তোমার আবার যখন বাইরে আড্ডা মারতে যাচ্ছে আবার একটা অন্য গেঞ্জি পরে যাচ্ছে। স্বাভাবিক সারাদিনের গেঞ্জি পরাটা তো আর সেটা রাত্রে গেঞ্জি পরে সেইটা পরেই তো আর আড্ডা মারতে যেতে পারে না। তো এই ধরনের অনেক জামাকাপড় জড়ো হয়ে গেছে, আর এইগুলোর জন্য ওয়াশিং মেশিন চালাতে না খুব গায়ে লাগে। ওই জন্য ওই কমফর্ট আর সার্ফ এক্সেল দিয়ে একটুখানি থুপেও দেওয়ার দরকার নেই, একটুখানি ডুবিয়ে দিয়ে তুলে দিলেই হয়ে যাবে। তো এটা করে আর নিজেও একটু গা ধোবো, ধুয়ে তারপর ওই নাইটিটা পরে একটু যেন মনে হবে নিজেকে স্থির স্থির শান্ত মনে হবে, একটু একটু বেশিক্ষণ না। যাদের ঘরে এসি আছে তারা হয়তো ভাবে যে চান টান করে বা গা পা ধুয়ে এসির তলায় বসলাম খুব আরাম। আমার না হয় এসি নেই, পাখা আছে, কিন্তু আমি ওই গা ধোবো, চান করবো কি গা ধোবো, ওই 10 মিনিট গাটা একটু ঠান্ডা থাকে, আবার যে কিসে কী করবো, সারাদিনে যে কতবার গা ধুচ্ছি। এরপর আমি ভাবছি হুট করে বর্ষাকালটা যদি চলে আসে না, গলা টলা ব্যথা হবে, কিন্তু প্রচণ্ড গলা ব্যথা হবে, দেখবে সবারই হবে, যারা যারা আমার মতো এরকম ভুল করছো। তাও মাথার চুলটা আমি কিন্তু ভেজাই না, একবারই চুল ভেজাই। বারবার চুল ভেজালে তাহলে চুল যে কটা আছে সে কটাও চলে যাবে, গোড়াটা আলগা হবে, ব্যাস ঝরঝর করে চুল পড়তে শুরু করবে। তো চলো আর বক বক করবো না, মোটামুটি জামা কাপড়ও সব মেলা হয়ে গেছে। আর এখন যেগুলো কাচবো সেগুলো আর ভারতনাট্যম করতে ছাদে যাবো না, সেগুলো এই বাইরে দিয়ে দেবো। ঠিক আছে, চলো।